আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো। কারণ আপনারা লাস্ট ভিডিওতে যে পরিমাণ ফিডব্যাক জানাইছেন এবং আহ, ভিডিওটা সম্পূর্ণ দেখছেন, সো আমার আবার বলছেন সেকেন্ড পার্টের জন্য। তো এটা দেখে সত্যি আমার অনেক ভালো লাগছে, যার কারণে আজকের সেকেন্ড পার্ট ভিডিওটা বানা। তো যারা একদম নতুন এই ভিডিওটা দেখতেছেন তারা কি করবেন, এইটার ফার্স্ট পার্টটা দেখে আসবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, অথবা আমার এই চ্যানেলে প্লে লিস্ট চেক করবেন, ঠিক আছে? তাহলে আপনি প্রথম ভিডিওটা দেখলে আজকের এই ভিডিওটার গভীরতা বুঝবেন। আর একবারে নতুন হয়ে থাকলে যদি এগুলা কোনো কিছুই না বোঝেন, তাহলে তার সলিউশন হচ্ছে এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল এফএক্স প্রফিট মেকার্স ফ্রি। তো এইখানে আপনি হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, অথবা পিন কমেন্টে আপনি জয়েন করবেন, তাহলে আমাদের সাথে লাইভ থেকে অ্যানালাইসিস এবং ট্রেড করতে পারবেন। তো যাই হোক, চলেন এখন শুরু করা যাক। তো সর্বপ্রথম যেটা বুঝতে হবে সেটা হলো, আগে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কি কনসেপ্ট ইউজ করেন। তো যদি এসএমজি করেন, তাহলে আপনি এটার সাথে কম্বাইন করবেন, আমি যেভাবে দেখাই দিব সেভাবে। আর যদি এমএসএন এর ফলো করেন, তাহলে আমি যেভাবে করতেছি এভাবে করবেন, ঠিক আছে? তো তার আগে যেটা কথা, তাহলে আমরা কালকে হচ্ছে 4টে স্ট্রাকচার শিখছি, আমি ওই 4টে স্ট্রাকচার আর একটু ড্র করি, এবং জোন রিফাইনমেন্ট কিভাবে করবেন, একটা বাই জোন এবং একটা সেল জোন, সেই প্রসেসিং। তারপরে হচ্ছে আমরা কনফার্মেশন ট্রেড কিভাবে করি এবং কোনটা ডাইরেক্ট এক্সিকিউশন করি, একদম লাইভ মার্কেট, একদম একদম রিসেন্ট মার্কেটে আমি ট্রেড সহ দেখাই দিব। তো সর্বপ্রথম আমাদের স্ট্রাকচার কি ছিল? পুল ব্যাগে যাবে, মোমেন্টামে পড়বে, এই একটা। এরপরে আমাদের সেকেন্ড যে স্ট্রাকচার ছিল, ও পুল ব্যাগে যাবে এন্ড দেন এই সেম ওয়েতে রিটার্ন করবে, ঠিক আছে? দুইটা স্ট্রাকচার। এরপরে যেটা থাকে সেটা হলো যে মোমেন্টামে যাবে, মোমেন্টামে নামবে। আর একটা যেটা থাকে, উঠবে মোমেন্টামে, নামবে এরকম পুল ব্যাগে, ঠিক আছে? এই চারটে তো ছিল, তাই না? এই চারটা, তাহলে এইটার অপোজিট হলো এইটা। এটা যেহেতু উঠছে, এটা হলো পুল ব্যাগে নামবে, পুল ব্যাগে নামবে, ওঠার সময় মোমেন্টামে উঠবে, ঠিক আছে? আর এটা হলো ওই সেম ভাবে নামবে, পুল ব্যাগে নামবে, এন্ড দেন পুল ব্যাগে উঠবে। তাহলে আরেকটা কোনটা থাকে? সরি, এটা মিস্টেক। আরেকটা যেটা থাকে সেটা হলো যে নামবে মোমেন্টামে, উঠবেও মোমেন্টামে, মানে ক্যান্ডেল ক্যান্ডেল ক্যান্ডেল। আর একটা যেটা থাকে, ও হচ্ছে নামবে মোমেন্টাম এন্ড দেন উঠবে পুল ব্যাক, মানে আপনার এইটা হচ্ছে আপনার এন্ট্রি লেভেল। এই স্ট্রাকচার গুলো তৈরি হবে। তাহলে এখন এইটা আমি কালকে দেখাইছি, এখন এইটা কিভাবে চার্টে অ্যাপ্লাই করবেন সেই জিনিসটা দেখাবো, এবং জোন রিফাইনমেন্ট প্রসেসিং কিভাবে হয় সেটা দেখাবো, ঠিক আছে? তাহলে আগে আসেন আমরা জোন, আমাদের যে স্ট্র্যাটেজি আমরা যেটা ফলো করি সেইটার সাথে স্ট্রাকচার কিভাবে ম্যাচিং করে আপনি এন্ট্রি নেবেন, ঠিক আছে? সর্বপ্রথম আমরা হচ্ছে অ্যাজ এ জোন বেস ট্রেড করি, আমরা যেহেতু এমএসএনআর ফলো করি, সো এমএসএনআর এ আমাদের প্রত্যেকটা এনগালফিং একটা জোন হিসেবে কাজ করে, ঠিক আছে? লাইক দিস, এটা যদি আমার রেড ক্যান্ডেল হয়, তো এই রেড ক্যান্ডেল আর একটা গ্রিন ক্যান্ডেল কি করতে হবে? উইক সহ হাই ব্রেক করতে হবে, ঠিক আছে? লাইক দিস, এই যে আপার উইক, এই আপার উইক বডি ব্রেক করতে হবে আরেকটা গ্রিন ক্যান্ডেল দিয়ে, ঠিক আছে? তাহলে এটারে আমরা বলবো এজ এ এনগালফিং বাইজন। এখন গ্রিন ক্যান্ডেলের রিজেকশন ডাজেন্ট ম্যাটার, আপনার যেটা প্রয়োজন, যেই ক্যান্ডেলটারে ঢেকে ফেলবে লাইক দিস রেড ক্যান্ডেল, এইটার হাই অ্যান্ড লো, এইটা হলো আপনার জন্য ইম্পর্টেন্ট। তাহলে এটা হলো আমাদের কি, এজ এ এনগালফিং বাইজন। সো আমাদের জোন রিফাইনমেন্ট প্রসেসিং এ আসতে গেলে সর্বপ্রথম যেটা আপনারা বুঝতে হবে সেটা হলো, আমরা H1 থেকে এনগালফিং বাইজন এবং H1 থেকে H4 পর্যন্ত এজ এ এনগালফিং বাই এবং এনগালফিং সেল জোন ধরে থাকি, ঠিক আছে? তাহলে এইটা ধরেন আপনার H1 এর এনগালফিং, ঠিক আছে? এইটা H1 এর এনগালফিং। তো এখন এইখানে আপনার দেখতে হবে কি, সেটা হলো এইটা জাস্ট এজ এ জোন, ওকে? একটা জোন ক্লিয়ার হলে মার্কেট যখন এই জোনের ভিতরে আসে আমরা এইখান থেকে বাই নেই। এখন এই যে এইখান থেকে যে আমরা বাই নেই, এই বাইটা হইতে পারে এই এনগালফিং এর এই জায়গা থেকে, হইতে পারে এই জায়গা থেকে, হইতে পারে এই জায়গা থেকে, হইতে পারে এই জায়গা থেকে, মানে এই বক্সের ভিতরের যে কোনো একটা প্রাইস থেকে আমাদের বাইটা হবে। বুঝতে পারলাম? তো এখন কথা হলো, তাহলে আমরা ওই জায়গাটা কিভাবে বাইর করব? ঠিক আছে, এইটারে আমরা বলতেছি জোন রিফাইনমেন্ট সিস্টেম। এখন এইটা টাইম ফ্রেম বেঁধে হয়। আপনি যদি মাল্টি টাইম ফ্রেমিং ভালো বোঝেন, তাহলে আপনার জন্য অনেক ইজি হবে, ঠিক আছে? তাহলে টাইম ফ্রেম কিভাবে ব্রেকডাউন করবেন, তাহলে এটা আমাদের হলো H1 এর এনগালফ, ওকে? এখন এইটা থেকে আমাদের 30 মিনিটে গিয়ে দেখতে হবে যে এই যে বক্স, এই বক্সটা এরকম আরেকটা এনগালফিং কোথায় দিয়ে ব্রেকআউট করছে সেইটা মনে থাকবে। এটা হলো ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি? যদি আমরা দেখি যে 30 মিনিটে নাই পাই, হ্যাঁ, তাহলে আমাদের এই এনগালফিংটা যেটা 30 মিনিট টাইম ফ্রেমে এই বক্সের ভিতরে যেইখানে থাকবে, আমরা তখন 30 মিনিটে সেই এনগালফিংটারে
অ্যাজ এ পয়েন্ট অফ ইন্টারেস্ট হিসেবে ধরবো। বুঝতে পারলাম? তাহলে সর্বপ্রথম আমরা যেটা দেখব যে H1 এর এই জোনটা, H1 এর থেকে লোয়ার টাইম ফ্রেম, সেটা হইতে পারে 30 মিনিট, হইতে পারে 15, হইতে পারে 5, এরপরে আর নিচত নামা যাবে না। ওকে, 5 মিনিট পর্যন্ত আপনি কি দেখবেন যে এই এনগালফিং বক্সটা কোন টাইম ফ্রেমে ব্রেকআউট করছে। ঠিক আছে, এখন চলেন একটা এক্সাম্পল পারপাসে আমি যাই। ফর এক্সাম্পল, লাইক দিস, ধরেন আমরা এই এনগালফিংটারে ধরলাম বোঝানোর স্বার্থে। ধরেন এই আমাদের এনগালফিং, তাহলে এই আমাদের এনগালফিং বাইজন। ওকে, বাইজন। তাহলে এই জোনে আমাদের কি দেখতে হবে, এটা তো H1 এর একটা বাইজন, তাই না? তো H1 এর বাইজনে ট্যাপ ট্যাপ করলে তো আমরা এন্ট্রি নিব না, এটা আমরা এজ জোন হিসেবে কাউন্ট করতেছি। তাহলে এই জোনের ভিতরের যে অংশ একদম প্রিসাইজ স্টেট, সেটা এর ভিতর থেকে যে জায়গাটা থেকে হবে আমরা এই জায়গাটা বাইর করব। তাহলে এইটা বাইর করার সিস্টেম হলো যে H1 এর জোন থেকে যখন আপনি 30 মিনিটে যাবেন, তখন গিয়ে দেখতে হবে যে 30 মিনিটে আপনার এনগালফ কোথায়। তাহলে এই এনগালফিং এনগালফিং আছে না 30 মিনিটে, এইখানে তো আর নতুন করে এনগালফিং নাই। যেহেতু নাই, তাহলে আপনার আরো লোয়ার টাইম ফ্রেমে দেখতে হবে। সো 15 মিনিটে আপনি এসে কি দেখলেন, এই এনগালফিং কি ওই এর ভিতরে কি কোনো এনগালফিং ব্রেকআউট করছে? এটা নো। তাহলে 5 মিনিটে যান। সো এখন দেখেন 5 মিনিটে আসি আপনি কি দেখলেন, যে এই যে এনগালফিং জোন, কোন এনগালফিং এ ব্রেক হয়েছে লাস্ট, এই একটা এনগালফিং ছিল যেটা কি করছে মার্কেট এইখানে ক্রিয়েট হয়ে এইখান থেকে ব্রেকআউট করছে, তাই না? H1 এর বক্স, এটা কিন্তু H1 এর বক্স। তাহলে এই এনগালফিং থেকে ক্রিয়েট করছে, অলরেডি মার্কেট আবার রিটার্ন করে ওই এনগালফিং থেকে উঠে গেল, রাইট? তাহলে এখন লাস্ট টাইম এটা যেহেতু কাজ হয়ে গেছে, এখান থেকে বাই হয়ে গেছে, এটা বাদ। তাহলে এখন লাস্ট কোন এনগালফিং এ ব্রেকআউট করছে, এই যে এইটা, তাহলে এইটা হবে আপনার অ্যাজ এ পয়েন্ট অফ ইন্টারেস্ট। বুঝাইতে পারলাম? তাহলে আপনি কি করবেন, যখন মার্কেট এটাতে আসবে, স্টপ লস এই এনগালফিং এর নিচে দিয়ে দেন আপনি 1:2 ট্রেড নেবেন। বুঝাইতে পারলাম? এটা হলো জোন রিফাইনমেন্ট প্রসেসিং। ঠিক আছে, আমি আরেকটা দেখাই আপনি জোন রিফাইনমেন্ট প্রসেসিং কিভাবে করবেন। লাইক দিস, এটা হলো আমাদের এনগালফিং বাই জোন, অ্যাজ এ জোন। তাহলে এটারে রিফাইন করবেন কিভাবে, H1 থেকে চলে যান 30 মিনিটে। সো 30 মিনিটে এই এনগালফিং কোথায় আসছে দেখেন, এইখানে আসছে না, এই যে এইখানে। তাহলে এই হলো আপনার এনগালফ। এখন এই এনগালফিং লোয়ার টাইম ফ্রেমে যান, 15 মিনিট। সো 15 মিনিটে এনগালফিং এই যে এইখানে চলে গেল। ওকে, এনগালফিং এখানে চলে গেল। তাহলে আপনার কিন্তু অ্যাজ এ পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া ফিক্সড। ঠিক আছে, পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া অ্যাজ এ ফিক্সড। এখন 5 মিনিটে যদি যান, তাহলে যেটা হয়েছে যে এই যে পয়েন্ট অফ ইন্টারেস্ট, আপনি যদি হোল্ড জোনটা মার্ক করেন লাইক দিস, এই যে এই হোল্ড জোনটা যদি মার্ক করেন, তাহলে আপনার 5 মিনিটে যাওয়ার পর লাস্ট এই এনগালফিং দিয়ে ব্রেকআউট দিছে না, এই যে এনগালফিং, তাহলে এইটা হবে আপনার পয়েন্ট অফ ইন্টারেস্ট, আর বাকি এগুলা বাদ। বুঝাইতে পারলাম? তো এইখানে আসলে আপনি কি করবেন, বাই করবেন। স্টপ লস হবে এই এনগালফিং এর লোয়ের নিচে। ঠিক আছে, এইখানে টিপি হবে 1:2। এখন তাহলে একটা জিনিস খেয়াল করেন, H1 এর জোন কোথায় আর আমাদের এন্ট্রি আসতেছে কোথায়। এই যে এটা ছিল আমাদের H1 এর জোন, যেই জোনটারে আমরা রিফাইনমেন্ট করতে 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 এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন আসেন এইখানে আরেকটা কথা বলি। আমাদের যেহেতু এমএসএনআর এর কনসেপ্ট, আপনি যদি নতুন হন একটা জিনিস মাথায় রাখবেন, এই জিনিসটা তখনই অ্যাপ্লাই করবেন মার্কেট যখন স্লো মুভমেন্টে থাকবে। বুঝতে পারলাম? এই ট্রেড স্লো মার্কেটের জন্য, যদিও আমি আরো কনফার্মেশন শিখাবো, তারপরে এতটুকু মাথায় রাখেন। যখন মার্কেট 2 মাস ভোলাটাইল থাকবে, লাইক নিউ ইয়র্ক সেশনে তো অনেক ভোলাটাইল হয়, তখন এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করার দরকার নাই। ওকে, এটা মাথায় রাখতে হবে। যখন আপনি লন্ডন সেশনে ট্রেড করবেন, মার্কেট খুব ফ্রেশ মুভমেন্টে থাকবে, স্লো স্লো মুভ করতেছে, তখন এটা অ্যাপ্লাই করবেন। তাহলে জোন রিফাইনমেন্ট শেষ। বুঝতে পারলাম? এখন আসেন, এই যে জোন রিফাইনমেন্ট আমরা করলাম, ফর এক্সাম্পল এইখানে আমার H1 এর এনগালফিং, যেই H1 এর এনগালফিং আমাদের জোন রিফাইনমেন্ট করতে 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 কোথায় আসলো, এইখানে আসলো। ফর এক্সাম্পল, যে এই হলো আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট। অর্থাৎ আমাদের তো একটা এক্সপেকটেশন আছে, যেহেতু এটা এজ এনগালফিং বাই জোন, এইখানে আসলে আমরা বাই নিব। তাহলে আমরা কি করলাম, H1 থেকে 5 মিনিটে আইসা জোন রিফাইনমেন্ট করে এইখানে এন্ট্রি এক্সিকিউট করলাম। মানে এইখানে আসলে আমি এন্ট্রি নিব প্ল্যানিং করলাম। তো এখন কথা, এই যে আমার এন্ট্রি এরিয়া ডান, এইখানে আসলে আমি ট্রেড নিব। তো মার্কেট তো হলো এইখানে, কোনখানে মার্কেট, এইখানে এনগালফ ক্রিয়েট করছে এইখানে। তাহলে এখন এইখানে আসতে হবে না? আপনি তো পয়েন্ট অফ ইন্টারেস্ট, ধরেন আপনার অর্ডার ব্লক আপনি রেডি করলেন, আপনি এসএমসি ট্রেড হলে ধরেন আপনার অর্ডার ব্লক রেডি করলেন, আপনি এসএমজি হইলে, অথবা আপনি আইসিটি ইউজার, আপনার সিআরটি হইছে, এখানে ফায়ার ভ্যালু গ্যাপ আছে, আপনি যেটাই ধরেন ধরলেন, তাহলে মার্কেট এখানে আসতে হবে। আচ্ছা, এই যে আসবে, এই যে আমি চারটা স্ট্রাকচার দিছি,
এই চারটা স্ট্রাকচারের বাইরে কোনো স্ট্রাকচার হবে? নো। এখন মার্কেট আপনার জোন থেকে কিভাবে উঠছে সেটাও দেখতে হবে, আবার আপনার জোনে মার্কেট কিভাবে আসে সেটাও দেখতে হবে, তাই না? এই স্ট্রাকচারের কাজ কি? আমি যে কালকে স্ট্রাকচার বুঝাইছি, এই স্ট্রাকচারের কাজ হলো এইটা। তাহলে আপনি জোন রিফাইনমেন্ট করে এইখানে ট্রেড বাইর করলেন, যে এই আমার বাই জোন, এইখানে আসলে আমার বাই হবে। তোর তো চারটের বাইরে কোনো রাস্তা নাই, চারটের মধ্যেই তো আসতে হবে, ঠিক আছে? এখন যেটা কথা সেটা হলো আপনি কনফার্মেশন নেবেন কিভাবে, তাই না? এটাই তো কথা। তো এইখানে আর একটা কথা বলে রাখি, সেটা হলো শোনেন। এই ভিডিওটা যখন আমি আগের ক্লাসে বানাইছি, তো আমি বলছিলাম এটা মার্কেটের কোর ফান্ডামেন্টাল, অনেকে বিশ্বাস করেন নাই। তো আমার অনুরোধ থাকলো, যারা বিশ্বাস করেন নাই তারা কোন থিওরিতে ট্রেড করেন, আইসিটি কোন মাস্টার ডিগ্রি অর্জন করছেন, সেটা আমাকে শিখান, কোনো সমস্যা নেই। যদি টাকা চান টাকা দিয়ে শিখবো, কোনো সমস্যা নেই। শোনেন, ট্রেডিং এ আমি একটা কথা বারবার বলি, এইখানে প্রত্যেকটা ভালো ভালো ট্রেডারের নিজস্ব স্ট্র্যাটেজি, সেটা তারা বিল্ড করছে, সেটা এর বাইরে এইখানে প্রাতিষ্ঠানিক মানে প্রাতিষ্ঠানিক কোনো ইয়ে নাই, প্রাতিষ্ঠানিক কোনো সার্টিফিকেট নাই কারো, বুঝাইতে পারলাম? কারণ আমার কথা হলো ভাই, যদি আপনার স্ট্র্যাটেজি কাজে করে, এগুলো যদি মার্কেটের কোর ফান্ডামেন্টাল না হয়, তাহলে আপনি আমাদের শিখান, সমস্যা কি? আমরা তো টাকা দিয়ে শিখবো, ফ্রি না। কিন্তু শর্ত ওইটা ভাই, যা শিখাবেন কাজ করা লাগবে, নাইলে করলে খবর আছে, ঠিক আছে? যা শিখাবেন অ্যাটলিস্ট উইন রেট 50 থেকে 60% থাকতে হবে, তা না হলে খবর আছে। বড় বড় গল্প, বড় বড় কথা মুখ থাকলে বলা যায়, বুঝছেন? কাজে প্রমাণ দিতে হবে, ঠিক আছে? কাজে প্রমাণ দিতে হবে। আপনি ভালো ট্রেডার, ওকে, আমরা আপনাকে স্বাগতম জানাই, আপনারা আমাদের টিচ করান, আমরা শিখি, ঠিক আছে? যাদের টাকা নাই তারা ইউটিউবে শিখবে, আপনি ইউটিউবে ভিডিও বানান, এটা হলো কথা। তো যারা মানেন যে এগুলা মার্কেটের কোর ফান্ডামেন্টাল, তারা দেখবেন আমি যেভাবে দেখাইতেছি, প্র্যাকটিস করবেন, তারপরে হচ্ছে আপনি ব্যাপারটা বুঝবেন। তো একটা কথা হলো, কারো সম্পর্কে না জেনে বুঝে কথা বলা যাবে না, আগে জেনে নিবেন। অনেকে তো আমার চেনেনও না, কোনোদিন আমার সাথে লাইভ ট্রেডও করেন নাই, তাহলে আমার সম্পর্কে ধারণা করলে হবে? না জেনে আগে ভালো মন্দ জাস্টিফাই করে তারপরে কমেন্ট করতে হয়। আচ্ছা, যাই হোক, যেটা কথা, তাহলে এইখানে আমরা যেটা বুঝলাম, জোন রিফাইনমেন্ট কিভাবে করতে হয় সেটা বুঝলাম, এবং কনফার্মেশন কিভাবে নিতে হয় সেটা আমরা এখন দেখবো। চলেন একদম লাইভ মার্কেটের কিছু এন্ট্রি আপনাদের সামনে শেয়ার করি, গতকালকের মার্কেট। তো মার্কেট কি করছে? লাইক দিস, আমরা যদি এই এরিয়া থেকে ধরি, একদম লেটেস্ট এরিয়া, হ্যাঁ, চলেন কিভাবে জোন রিফাইনমেন্ট প্রসেসিং করবেন এবং কিভাবে এন্টি এক্সিকিউশন করবেন। তো ফার্স্ট অফ অল, এটা ছিল আমাদের H1 এর এনগালফিং সেল জোন, তাই না? তাহলে আমরা সেল জোন কি করব? রিফাইনমেন্ট করব। এত বড় স্টপ লস দিয়ে তো আর আমরা ট্রেড করবো না। সো 30 মিনিটের গেলাম। সো 30 মিনিটে যেটা হয়েছে, যে এই আমার এনগালফিং এইখানে, যেটা মার্কেট খেয়া দিয়ে আসছে অলরেডি। 15-এ যদি আমি দেখি, ওকে, দেখেন 15 মিনিটে কিন্তু আমরা কনফার্মেশন পেয়ে গেছি। কিভাবে পাইলাম? লাইক দিস, এই হলো আমার H1 এর এনগালফিং সেল। আপনি যদি 15-এ যান, তাহলে যেটা হয়েছে, এই এই এনগালফিং দিয়ে কি করছে, H1 এর জোন ব্রেকআউট করছে। আমি বুঝাতে পারলাম? এই যে H1 এর জোনটা 15-এ ব্রেকআউট করছে, তাহলে আপনি পয়েন্ট অফ ইন্টারেস্ট একটা মোটামুটি পেয়ে গেলেন। এখন কথা হলো, এইখানে রেঞ্জ আপনাকে দেখতে হবে যে কত আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট রেঞ্জ কত। তাহলে পয়েন্ট অফ ইন্টারেস্টের রেঞ্জ যদি আপনার 60 পিপস হয়, এত বড় এসএল দিয়ে কি আমরা ট্রেড করি? নো, আমাদের এসএল 30 থেকে 35 পিপসের মধ্যে কাভার হয়, যদিও অত লাগে না, আমরা সেফটি পারপাসে নেই। তো এর জন্য আমরা কি করবো, যেহেতু আমাদের হাতে অপশন আছে 5 মিনিট পর্যন্ত যাওয়ার, তাহলে আমরা 5 মিনিট পর্যন্ত গিয়ে দেখবো যে আমার ব্রেকআউট এনগালফিং আসে কিনা। তাহলে দেখেন, যে আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, 5 মিনিটের এই যে ব্রেকআউট এনগালফ, যেটা আমাদের কি করছে, এই যে H1 এর যে হোল্ড জোন আছে, এই জোন যখন ব্রেকআউট হয়েছে লাস্ট, এই এনগালফিং এ হয়েছে, তার মানে আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট রেডি। এখন আপনি যদি দেখেন, আপনার এখানে স্টপ লস কত পড়তেছে? অনলি 30 পিপস পড়তেছে। তাহলে আপনি যদি এই এনগালফিং এ ট্রেড করেন, আপনার পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া 30 পিপসে কাভার হলে, এসএল 30 পিপস হলে আপনার সুবিধা হলো না? এসএল টেসেল খাইলে কম পিপস। তো এখন যেটা কথা, আপনি যখন পয়েন্ট অফ ইন্টারেস্ট যখন আপনি পাইলেন, আপনি চাইলে এটা আরো রিফাইনমেন্ট করতে পারেন। কিভাবে? 3 মিনিটে গিয়ে দেখবেন যে এই জোনের ভিতরে কোথাও ফ্রেশ অ্যানগাল্প আছে কিনা। তাহলে এই জোনের ভিতরে ফ্রেশ অ্যানগাল্প কোনটা? এটা। এরপরে আরো যদি টু লোয়ার টাইম ফ্রেমে যান, তাহলে এখানে নাথিং, ওইটা ওইটা আছে। 1 মিনিটেও যদি যান, তাহলে যেটা হয় যে আছে কিনা, আচ্ছা আছে, এই যে 1 মিনিটে এই হলো আপনার লাস্ট এনগালফিং, যেটা এজ এ ফ্রেশ ভার্জিন, মার্কেট এখনো এটারে টাচই করে নাই। তাহলে একটা জিনিস বলেন, আপনার H1 এর এনগালফ কোথায়? এই যে এটা ছিল। তাহলে এই এনগালফিংটারে আমরা রিফাইনমেন্ট করে পয়েন্ট অফ ইন্টারেস্ট বাইর করলাম কোথায়? এইটা। এখন আমি আমাদের সিস্টেম দেখাইলাম, এমএসএন আর আমরা যেটা ফলো করি। এখন আপনি আপনার আইসিটি এসএমসি যে স্ট্রাকচার,
সেটা ফলো করে দেখবেন যে আপনার অর্ডার ব্লক কোথায় আসে, ঠিক আছে? আপনার অর্ডার ব্লক কোথায় আসে। এখন যারা এসএমসি তাদের জন্য হয়তো স্ট্রাকচার এইরকম, যে এই একটা আমাদের মার্কেট লোয়ার লো ক্রিয়েট করছে, আবার পুল ব্যাকে গেল, এই যে ব্রেকআউট করে লোয়ার লো ক্রিয়েট করলো, তাহলে এই যে লোয়ার লো, এই আপনার অর্ডার ব্লক, ঠিক আছে? এটা হলো আপনাদের এসএমসির ক্ষেত্রে। যাই হোক, আপনি যেই স্ট্রাকচারে বোঝেন। কারণ আমার যেটা আপনাদের বলার কথা, বোঝার কথা, সেটা হলো, আমি একটা জিনিস আপনাদের বলি, এটা আপনার পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া হয়েছে, তাই না? তাহলে আপনি স্ট্রাকচার কি শিখছেন, যে আমার পয়েন্ট অফ ইন্টারেস্টে মার্কেট কিভাবে আসে সেটা দেখতে হবে। তাহলে আমরা পয়েন্ট অফ ইন্টারেস্ট যেখানে আসে আমরা সেল নিব, তাহলে এই আমার সেল জোন। তাহলে এই সেল জোনের মধ্যে আপনার স্ট্রাকচার কিভাবে আসছে দেখেন। মার্কেট মোমেন্টামে ফালাইছে, ক্যান্ডেল 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 ফালাইছে। এখন যেটা কথা, যদি ক্যান্ডেলে ক্যান্ডেলে ফালায়, এই যে ক্যান্ডেলে ক্যান্ডেলে ফালার স্ট্রাকচার কোনটা, এইটা? এবার বুঝছেন? ক্যান্ডেলে ক্যান্ডেলে ফালাইছে। তো ক্যান্ডেলে ক্যান্ডেলে ফালার পর যদি ওঠার সময় এভাবে 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 যায়, তাহলে আপনার জন্য সব থেকে ভালো স্ট্রাকচার, এটা আমি ভিডিওতে বলি নাই, তাহলে আপনি এখান থেকে ডাইরেক্ট এক্সিকিউশন করবেন। তো যেহেতু এইটা হয়েছে, তাহলে আপনার কি করতে হবে? ডাইরেক্ট এক্সিকিউশনে আপনি ঢুকতে পারেন, কোনো সমস্যা নাই। বুঝাইতে পারলাম? তারপরে যেটা করবেন, এইখান থেকে অনায়াসে 1:2 মার্কেট দিয়ে দেবে, ঠিক আছে? তো তারপরে যেটা করলো, এন্ড দেন মার্কেট আপনার এন্ট্রি পয়েন্ট ঠিক করলো, ঠিক করার পরে কি করলো, ফাইনালি এসে আপনার টিপি দিয়ে দিল। বুঝাইতে পারলাম? এই সুইং থেকে মার্কেট ট্রেড ঠিক করছে না, এই যে এই সুইং পর্যন্ত আপনার টিপি, ঠিক আছে? হিসাব বুঝছেন? স্ট্রাকচার কিভাবে ম্যাপিং করবেন। এখন হয়তো আপনি বলতে পারেন যে ভাই, আমার যখন মার্কেট এইখানে আসছে, আসার পরেও তো এইখানে পুল ব্যাক হয়েছে, ঠিক আছে, এই এটা আপনারা বলতে পারেন, ওকে ফাইন, আপনার কথা মানলাম। তাহলে এইখানে যদি আপনি এইভাবে ধরেন, এই পর্যন্ত আসলো, পুল ব্যাক দিল, পুল ব্যাক দিল, এই যে পুল ব্যাক দিয়ে আসলো, এন্ড দেন আবার যাওয়ার সময় পুল ব্যাক দিয়ে আমার ইন্টারেস্ট এরিয়াতে গেল, তাই না? এইটা, তাহলে এইটা কোন স্ট্রাকচারে পড়তেছে? এইটা, ওকে ফাইন। যদি এই স্ট্রাকচার ধরেন, তাহলে এই স্ট্রাকচারে ট্রেড করতে গেলে কি করতে হবে? পুল ব্যাক ভাঙতে হবে। চলেন দেখি পুল ব্যাক ভাঙে কিনা। ভাঙে দিছে, ব্রেকআউট দিছে। লাস্ট লাস্ট এ লেভেল কোনটা? এই যে এইটা, এইটা ভেঙে দিছে না পুল ব্যাক? তারপরে যেটা করবেন, তারপরে কি করবেন, এই এরিয়াতে যখন আসবে, আপনি যদি উইথ কনফার্মেশনে ট্রেড নিতে চান, ওকে নাইস, এইখানে দিয়ে এই পর্যন্ত টিপি রাখবেন, ঠিক আছে? তো তারপরে মার্কেট ওইখানে ট্যাপ করে ঘুরি ফিরি কি করলো, পরে গেল। এবার বুঝছেন স্ট্রাকচারের কনফার্মেশন কিভাবে নিতে হয়? মার্কেটের যে কোর ফান্ডামেন্টাল এগুলা, এগুলো কিভাবে ইউজ করতে হয়, এইভাবে ইউজ করতে হয়। বুঝাইতে পারলাম? হিসাব বুঝছেন? আচ্ছা, আমি আরো এক্সাম্পল দেখাই, ঠিক আছে? চলেন আমি আরো কয়েকটা এক্সাম্পল দেখাই। তাহলে এই সেল এন্ড দেন আবার এটা কি, এনগালফিং সেল, তাই না? এজ এ জোন, H1 30-তে যান, খোঁজেন কি আছে। এই যে জোন, এই যে এনগালফিং জোন। 15-এ যান, নাথিং। 5 মিনিটে যান, পাইছেন? 5 মিনিটে এই যে ব্রেকআউট এনগালফিং, আপনার জোন ব্রেকআউট করছে কোথায়? এই যে লাস্ট এই এনগালফিং, তাহলে এটা আপনার কি, এজ এ পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া, তাই না? এইখানে আসলে আপনি কি করবেন? সেল করবেন। আপনার পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া ইজ রেডি। এখন যেটা দেখার বিষয়, মার্কেট এইখান থেকে কিভাবে নামছে এবং আপনার এরিয়াতে কিভাবে যায়, লাইক দিস। এই চারটা ওয়ে ছাড়া একটা ওয়ে দেখাইতে পারবেন আপনি আমারে? এই যে আমি স্ট্রাকচার দিলাম, এই স্ট্রাকচারের বাইরে আপনি একটা দেখাইতে পারবেন? পারবেন না। তো আসলে ফ্রি ফ্রি কিছু জিনিস মানুষক দেওয়া যায় না, এগুলো আসলে টাকা দিয়ে শিখলে আপনার জন্য ভালো, তাদের জন্য ভালো ছিল যারা মানে বোঝে না এগুলার ভ্যালু, ওকে? তো এই চারটার বাইরে কোনো অপশন নাই। এখন যেটা কথা, তো তাহলে আমরা কি করব? এইখানে আমরা কি দেখবো, লাইক দিস 5 মিনিটে যদি আপনি এটার আরো রিফাইনমেন্ট করেন, তাহলে আপনার ফ্রেশ এনগালফিং এই জায়গাতে যায়, ঠিক আছে? এইখান থেকে আপনি ট্রেড রান করাইতে পারেন একদম স্মুথলি, ওকে? তো এখন মার্কেট এইখানে কিভাবে আসছে, পুল ব্যাকে আসছে, এই যে পুল ব্যাক পুল ব্যাক, তাহলে এখন ওইখানে কিভাবে যাবে সেটা আমাদের দেখতে হবে। তো এখন এইখানে একটা কথা, কিভাবে গেছে, পুল ব্যাক, পুল ব্যাকে গেছে না মার্কেট? তাহলে পুল ব্যাক ভাঙবে, আপনার এন্ট্রি ইজ রেডি, ঠিক আছে? যখন মার্কেট পুল ব্যাক ভাঙবে, আপনার ট্রেড স্টার্ট হয়েছে, পুল ব্যাক ভাঙছে, এই যে পুল ব্যাক ভাঙছে, তাহলে এই যে এনগালফ ডান, আপনি ট্রেডে ঢোকেন, স্টপ লস এর উপরে,
বুঝতে পারলাম? এই সুইং সুইং দেখে যেহেতু গেছে, সুইং পর্যন্ত টিপি নিতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, 1:2 ইজিলি নিতে পারেন। আমি বুঝাইতে পারলাম কিনা আমি জানি না, আপনার পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া এইটা, রাইট? এখন স্ট্রাকচার কি কি ক্রিয়েট করছে মার্কেট এইখান থেকে যখন পড়ছে, ও কিভাবে পড়ছে? পুল ব্যাকে পড়ছে না? এই যে পুল ব্যাক, এরপরে যখন উঠছে কিভাবে উঠছে? পুল ব্যাকে উঠছে। তাহলে লাস্ট পুল ব্যাক ছিল কোনটা, এইটা? আমি আপনাদের একদম এক্সাম্পল সহ লাইভ সহ বোঝাই। এই যে আপনার পুল ব্যাকে পড়ছে, পুল ব্যাকে উঠছে, সো লাইক দিস। এই যে পুল ব্যাকে পড়লো, পুল ব্যাকে উঠলো, যদি পুল ব্যাক পরে পুল ব্যাকে ওঠে, তাহলে লাস্ট পুল ব্যাকের হাই ভাঙবে, তারপরে আমাদের ট্রেড হবে, তাই না? এই লাস্ট পুল ব্যাকের হাই যখন ভাঙবে, তারপরে আমাদের এইখান থেকে ট্রেড হবে। এখন এইখানে কি করছে? পুল ব্যাক, লাস্ট পুল ব্যাক ভাঙছে তো আপনার অর্ডার ব্লক দিয়ে, এরপরে আর দরকার আছে রিচেস টিচেস দেখার? দরকার নাই, যেহেতু ইমিডিয়েট। তো তারপরে যেটা হলো, এদের টিপি দিল। আই হোপ যে আমি আপনাদের এক্সাম্পল সহ বুঝাইতে পারছি। এখন আপনাদের উচিত কি জানেন? আপনাদের উচিত হলো আপনার স্ট্র্যাটেজির সাথে স্ট্রাকচার ম্যাচিং করানো, যে আমার মার্কেট আমি যেখানে ট্রেড নিতে চাইতেছি, ওইখান থেকে ও কিভাবে রান করছে এবং ও ওইখানে কিভাবে যায়, সেটা দেখবেন। ঠিক, ঠিক আছে। এরপরে আর আপনার অত চাপ থাকবে না, কারণ আমি এর ভিতরে আরো অনেক গল্প আছে। হ্যাঁ, স্ট্রাকচারের ভিতরে স্ট্রাকচার এইভাবে কেন তৈরি হয় এরও কারণ আছে। তো এগুলা পরে আপনাদের যখন প্রয়োজন হবে আমি ভিডিও বানাবো। আগে যতটুকু আপনাদের বুঝাইছি এগুলার আগে প্র্যাকটিস করেন, কইরা দেখেন যে আসলে আপনার এসএল টেসেল কমে না না কমে, তারপরে এসে আমারে বললেন যে ভাই কি যা মন চায় তাই শিখান, এগুলো কাজ করে না। হ্যাঁ, আগে অ্যাপ্লাই করে দেখেন, তারপরে আবার আমি, শোনেন, এগুলা ভিডিও এক্সাম্পল স্ট্র্যাটেজি ডিপেন্ড করবে আপনারা কি পরিমাণ বোঝেন সেটার উপর। যদি দেখি যে না ফিডব্যাক ভালো আসতেছে, আপনি চাইলে এই কাজ করতে পারেন, এই যে টেলিগ্রামে জয়েন করেন, এইখানে সাপোর্ট, এই যে সাপোর্ট, এই যে এটাতে মেসেজ দিবেন আমারে, যে ভাই আমি এটা বুঝতেছি, দেখেন হয়েছে কিনা, হয় কিনা। এখন এইটা একটা ব্যাপার। আরেকটা হলো যে মানে রিয়েকশনের উপর ডিপেন্ড করবে নেক্সট ভিডিও কিসের উপর আসবে। এখন আপনাদের যদি কোনো কিছুর উপরে ভিডিও লাগে, কোনো স্ট্র্যাটেজির উপরে জানাইতে পারেন, আমি আমার সাধ্য মতো দেওয়ার চেষ্টা করবো। মানে আমি যতটুকু জানি ভাই, আমার মনে কোনো হিংসা নাই, বাংলা কথা বুঝছেন? ওপেন মার্কেট, আপনি শিখিয়া কোটি কোটি টাকা কামাইলেও আমার পকেট থেকে যাবে না, লস করলেও আমার যাবে না, তো আমি আপনার সাথে হিংসা করে আমার লাভ কি? আমার কথা বুঝছেন? যারা যেটাই শেখেন, হিংসা করে তো কোনো লাভ নাই। শেখা টেকা এগুলো ফ্রি। যারা আমার কাছে মেন্টরশিপ নেন, তাদের যেটা হয় যে আপনি লাইফ টাইম গাইড পাবেন। ঠিক আছে। এই যে মার্কেট সবসময় এক ফ্লোতে চলে না, এই গোল্ড বর্তমান যে ফ্লোতে চলতেছে, খুবই ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। আপনি যেই দিকে ট্রেড নেন না কেন, এসএল খাওয়ার চান্স অনেক বেশি থাকে। তো এর পরেও মার্কেটে টিকিয়ে থাকতে পারবেন সাস্টেনেবল স্ট্র্যাটেজি, এইগুলো হলো মার্কেটের কোর ফান্ডামেন্টাল, যেগুলো আমি আপনাদের শিখাইলাম। ঠিক আছে। আমি জানি না এই ভিডিও কেউ দিছে কিনা ইউটিউবে, বা আপনারা কোথাও শিখছেন কিনা, আমি জানি না। শিখে থাকলে ভালো, যে আপনারা শিখাইছে মনে করবেন যে সেই লোক আসলে অনেক কিছু জানে, মার্কেট বোঝে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। নেক্সট পার্ট, এইটার আরো কম্বিনেশন সিস্টেম আছে, একটার সাথে একটা কিভাবে কম্বিনেশন করে ট্রেড করতে হয়, সেইটা জোন রিফাইনিং প্রসেসিং, আরো অনেক সিস্টেম আছে। তো আপনারা কমেন্ট টমেন্ট করেন, ভিডিও কেমন হয়েছে জানাইয়েন। আমি নেক্সট পার্ট বানাবো ইনশাল্লাহ। আর ভাই প্র্যাকটিস করেন, ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। ওকে, মানে হিউজ প্র্যাকটিস করতে হবে। যত বেশি সময় দিবেন আপনি তত আগাই যাবেন। এটা ট্রেডিং আহামরি রকেট সায়েন্স না, এইখানে এক্সপিরিয়েন্স আর হলো কি প্র্যাকটিস, লাইভ প্র্যাকটিস যেটা ফরওয়ার্ড টেস্ট বলে, আর একটা হলো ব্যাক টেস্ট। যত বেশি করবেন তত ইজি হবে। আপনি চার্টের প্যাটার্ন, চার্টের চলার ধরন, ক্যান্ডেল ফরমেশনের ধরন দেখলে অনেক কিছু বুঝবেন, যে কোন ক্যান্ডেলটা কি রিয়াকশন করতে পারে, বা কি রকম মার্কেট ভোলাটাইল হলে কি হইতে পারে, এগুলো আপনি বুঝতে পারবেন। ঠিক আছে। যাই হোক, অনেক আজাইরে আল্লাহ হইলো। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।